যাইতে যাইতে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। ওইখানে গিয়া বিশাল বড় তিনটা বালির স্তম্ভ জমাট করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন, ও প্রভু, ও পরওয়ারদিগার আলম, তোমার কুদরতি এই তিনটা বালুর স্তূপকে, এই বালুর চাকাগুলারে, মাটির চাকাগুলারে প্রভু গো তুমি স্বর্ণ বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, বন্ধু গো আপনি বলতে দেরি হয় আর আমি আল্লাহ বানাতে দেরি করলাম না। এবার তিনটা স্বর্ণর চাকা হয়ে গেছে, মাটির ডেলা তিন চাকা স্বর্ণ হয়ে গেছে। যুবকটা বলে, হুজুর, ও হুজুর, ইডি কার কারে দিবেন? একটা তোর আর একটা আমার। একটা তোর একটা আমার। তিন নাম্বারটা কারে দিবেন? তিন নাম্বারটা যদি ওই রুডি সুররে ভাই, রুডির খবর যদি কইতারে এর তিন নাম্বারটা দিয়ালাম। এবার যুবকটা বলেন, হুজুর মাফ করবেন, হয়তো মিছা কথা কইছিলাম, ওই তিন নাম্বার রুটিটা আমি খাইছিলাম, অতএব আমারে দিয়ালাম। আল্লাহর পয়গম্বর ঈসা বলেন, নে, এক নাম্বারটাও তোর, দুই নাম্বারটাও তোর, তিন নাম্বারটাও তোর, কিন্তু মনে রাখবি তোর সঙ্গে আমার আর যাতায়াত হবে, তুই আমার থেকে আলাদা। এবার ওই যুবকটা বলেন, হুজুর আপনার সঙ্গে আলাদা হইলে কি হইছি? আমি তিন টুকরা স্বর্ণ পাইছি, এই তিন টুকরা স্বর্ণ দিয়া আমার জীবন সুন্দর কইরা চইলা যাইব। তিন টুকরা স্বর্ণ নিয়া আল্লাহ খুশিতে বাগবাগ বাড়ির দিকে রওনা করলেন। যাইতাছেন, আজ কত চিন্তা ভাবনা, আল্লাহু আকবার, এক টুকরা স্বর্ণ বিশালে লয় বাড়ি গাড়ি কইরা একবার সাদা করে এলাম এলাকা। আর বাকি টাকা দিয়া সারা জীবন কাজ কাম করতাম না, শুধু পায়ের উপরে পা তুলে খাইতেই থাকবো, খাইতে যাবো, খাইতে খাইতে একবার শুইতে যাবো, এরপরে খাওয়ান বন্ধ করতাম না, কারণ টাকার তো অভাব নেই। কত প্ল্যানিং করে সামনে গাইতেছে। বন্ধুরা আমার, অমনি করে কিছু দূর যাওয়ার পরে গো দুইজন ডাকাত সদস্য এসে বলেন, আল্লাহর বান্দা, তোমার কাছে যা কিছু আছে সবগুলা দিয়ে দাও, আর না হয় জীবনে এইখানেই শেষ। থাক, আমার মারিস না, আমি একটা কথা কই, তোরা রাখবি। আমার কাছে স্বর্ণের টুকরা তিনটা, তোরা দুইজন, আমরা মিল্লা জায়গা, তোরা একটা হের একটা, আমার কাছে তিনজনে তিনটা, কি তাকস? যাক, তুই তো ভালো মানুষের বাচ্চা, দেখা যা। এবার তিনজন মিলাম তিনটা স্বর্ণের টুকরা পাইয়া খুশি হইয়া যায়। এখানে বৈশা বলেন, আহারে এবার তিন টুকরা স্বর্ণ পাইলাম, আমাদের তিন জনের জীবন চলে যাবে, একটু মিষ্টি মুখ কইরা লয়। খুশি হইলাম, আজকে একটা মিষ্টি মুখ কইরা লয়, কয় যা বাজার থেকে, গোসাইপুর বাজার থেকে 1 কেজি মিষ্টি লয়, তিনজনে খামো। এবার একটারে ফাড়াই দিছে, মিষ্টি আনতো। এবার দুইটা মিলে চিন্তা করে যে এই যে মিষ্টি আনতো গেছে, যদি আমরা এরে মারতারি তাহলে আমরা দেড়টা কইরা আমার দেড়টা তোর দেড়টা, কয় ঠিক আছে, হে আইলই আমরা বাড়ি শুরু করবো, কি তো কইতারি না। আর এ চিন্তা করলাছে বাড়াতে মিষ্টি নেমো, যদি 20 মিশে নিতারি, এরা দুইটা খায়া মরে গেল। যে কথা সেই কাজ, এও বাজার থেকে 20 মিশে আনছে, আইনা ঢুকছে বড় লাড়িতে বাড়ি বাড়ি, মানুষ কেন কইতারি না, আরে মানুষ কেন কইতারি না, তো মাইরা হমা কোনে। এবার তোর দেড়টা আমার দেড়টা, মিষ্টি খাইলাম। এবার মিষ্টি খাইছি ইচ্ছা মতে, মিষ্টি খাইছি, জীবনের খাওয়ান খাইলাম, খায়া এই দুইটা ওষুধ হয়ে জমিনে পড়ছে।
স্বর্ণের জায়গায় স্বর্ণ রইল, 3 লোভী মহিলা সমান হয়ে গেছে। আল্লাহ বোঝাতে চাই, বান্দা দুনিয়ার লোভে পড়ে সোনার জিন্দেগি শেষ করো না। তোমার এই জীবন চলে যাবে, তোমার বিল্ডিং, তোমার টাকা, তোমার পয়সা সব থেকে যাবে। তুমি যদি রাসূলের আদর্শ নিয়ে যাইতে পারো তাহলে তুমি কামিয়াব, এছাড়া তোমার জীবন কখনো কামিয়াব হইতে পারে না। আল্লাহ বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি তাকে নিজেকে পরিশুদ্ধ করে পবিত্র করে, কদ আফলাহা, ওই বান্দা সফল কাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তর আল্লাহ বলেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার জীবনকে কলুষিত করলো, লোভে পড়ে গেল, নামাজ পড়লো না, রোজা রাখলো না, সুদের কারবারের সঙ্গে জড়িত, এরা জীবন চলার দ্বারা ব্যর্থতা গ্রহণ করলো, ব্যর্থ হয়ে গেল, মানে জীবনকে কলুষিত করে ফেললো। এই স্পিকার সাউন্ড একটু কমাই দেন, সাউন্ডটা কমাও। তাহলে আল্লাহ বলেন, রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসূলের জীবনী মানবা, তাহলে তুমি ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে কোনোদিন নামাজ ছাড়ছেনি? আমরা যদি কেউ আপনি রাসূলের আশেক, হুজুর কোন কিতাব রাসূলের ডাবল আশেক, ওটা নামাজ দিব না। চিন্তা করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যার অপেক্ষিত বসিয়েছে আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যার কথা শোনার জন্য শ্রোতারা ঘন্টার পর ঘন্টা বসে থেকে অপেক্ষা থাকে, তিনি আমাদের মধ্যে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। হযরত মাওলানা মুস্তাক ফরিদ সাহেব আমাদের একেবারে নিকটবর্তী চলে আসছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। চলে আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছি, ইনশাআল্লাহ আমরা মাঠে চলে আসি। আল্লাহর হাবিবের জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। রাসূল এমন ভাবে নামাজ পড়তেন, নামাজ পড়তে 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 পা মুবারক গুলো ফুলে যেত। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনি এত কষ্ট কেন করেন? একটু কম বেশি করেন। রাসূল বলেন, আল্লাহর কসম, আমার মালিক, যে মালিক আমাকে এত শান শওকত আর ইজ্জত দান করছে, আমি ওই মালিকের কেন গোলামি করব না? আমার ভাইরা বলেন তো, আমরা একসময় কি ছিলাম? একসময় ছিলাম না, আজকে আছি, আবার কালকে থাকবে, এর গ্যারান্টি না। তাহলে ভাইরা আমার, আল্লাহ বলেন তুমি কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল যে সময় কি তুমি কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছু তুমি ছিল না বান্দা। আমি তোমার বানাইছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। সেজন্য ভাইরা, আমরা যদি রাসূলের আদর্শ মানতে হয় তাহলে আমরা কামিয়াব। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার বান্দা, ও আমার বান্দারা, হে আমার বন্ধু, শোনো, আমার রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অতএব তোমরা রাসূলের জীবনী যদি অনুসরণ করো, রাসূলের জীবন যদি ফলো করো, তোমরা ইহকালও শান্তিতে থাকবে এবং পরকালও আমি মালিক তোমাদের মুক্তির ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে রাসূলের আদর্শ মেনে বাকি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।